তারপর ক্রিয়া নৈপুণ্য কাটেনি, সেই কাজের কাজটা করতে পারেনি, কাটিনের শেষ পেরেক কিছুকে দিতে পারেনি। আসলে ভালো লাগছে, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারার যে আনন্দটা সেটা তো আসলে আমাদের যেটা টার্গেট ছিল আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারিনি, কিন্তু আমরা কাছাকাছি যেতে পেরেছি। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, কিন্তু ভাগ্য আসলে আমাদের সহায় ছিল না। তো যার জন্য আসলে আমাদের চেষ্টায় কারো কোনো দিক থেকে কোনো ত্রুটি ছিল না, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন। এবং এর মধ্যে দিয়ে আমরা তৃতীয় স্থান অর্জন করতে পেরেছি এরকম একটি বড় টুর্নামেন্টে, ৮টা খুবই ডেডিকেটেড এবং হচ্ছে খুবই স্কিলড দলের মাঝে। তো এটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার। আমরা চেষ্টা করব যে নেক্সট টাইম যখন কোনো টুর্নামেন্ট হবে এরকম, আমরা চেষ্টা করব আমাদের এই টিম যদি আমরা থাকি আমরা আরো বেটার পারফর্ম করার জন্য। আমাদের টার্গেট সবসময় আমরা চ্যাম্পিয়নশিপের জন্য চেষ্টা করব, কিন্তু এবার হয়নি তার মানে যে সামনে হবে না তা না। আমরা আমাদের টার্গেটে আমরা সময় চেষ্টা করতে থাকবো। আলহামদুলিল্লাহ, এবং মহান রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া যে আজকে পাওয়ার 7 টিম সেকেন্ড রানার আপ হয়েছে, এবং আমরা খুবই খুশি যে এটা যেহেতু ক্যাডেট কলেজের ক্যাডেটদের মধ্যে একটা ফুটসাল, একটা ফুটবল উন্মাদনা। আজকে 8টা টিম ভেরি স্ট্রং ছিল, সারাদিন ব্যাপী কম্পিটিশন হয়েছে, অনেকগুলি ম্যাচ হয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ পাওয়ার 7 যেভাবে খেলেছে, আমরা আসলে খেলেছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য, কিন্তু তারপরও যে লাক একটা অনেক বড় ব্যাপার, কিন্তু তারপরও আমার ছেলেরা আজকে অনেক ফাইট দিয়েছে এবং সেকেন্ড রানার আপ হয়েছে। সো আমরা আমাদের ক্যাডেট কলেজের আমাদের এই ব্যাচ হিসেবে আমরা খুবই খুশি, এবং আমরা চাই যে আমরা আরও এই ধরনের অনুষ্ঠানে আমরা আরও এগিয়ে আসি। ডেফিনেটলি আমরা ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, আমরা একটা ডিসিপ্লিন লাইফের ভিতরে বড় হয়েছি। সো এই যে স্পোর্টিক একটা অ্যাটিটিউড, এটা তো ডেফিনেটলি আমাদের ভিতরে বাই বন্ড আমাদের ভিতরে আছে, এবং এটা আগামীতেও থাকবে। সো ডেফিনেটলি এই ধরনের পুরস্কার যে আমরা পেয়েছি, এটা আগামী দিনে আমাদের আরও অনেক বেশি উৎসাহ যোগাবে, যাতে আমাদের ইয়াং ব্রাদারদের নিয়ে আজকে আমরা যেভাবে টিম করেছি, তারা যেভাবে আজকে খেলেছে এবং তাদের সাথে আমরা যেভাবে সহযোগিতা করেছি, এই যে ক্যাডেট কলেজের বন্ডিং, এই যে একটা ব্রাদারহুড, এটা আনপ্যারালাল, এবং এটাই আমাদের পরবর্তীতে আমরা যতদিন বেঁচে থাকবো এই জিনিসগুলি আমাদের অনেক কাজে দেবে। আমরা আসলে সেমিফাইনালে একটা সাডেন ডেথ পজিশনে গিয়ে হেরেছি, এটা লাক, এটা যে কারো ক্ষেত্রেই হতে পারতো, এবং এটা টিম স্পিরিট, এবং এটা স্পিরিট, হ্যাঁ তারাই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে। এবং আমরা মনে করি এটা আমাদেরকে উপর থেকে আল্লাহর ইশারা ছিল, এবং সেই কারণেই হয়েছে। এটা নিয়ে আমাদের কোনোই নাই, আমরা স্পোর্টস মাইন্ডেড হিসাবে আমরা এটা মেনে নিয়েছি। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু দিয়ে আমরা আনন্দিত। ধন্যবাদ আপনাকে। আমরা প্রতিবারই ক্রিকেট বা ফুটবল হলে একটা টিম আমরা অ্যারেঞ্জ করি, তো ফাইনালি আমরা আসলে চ্যাম্পিয়ন হয়ে আমাদের ভালো লাগছে। এটাই মানে এটা আসলে ইনডেপথ ফিলিং, এগুলো বলার কিছু নাই। বাট চ্যাম্পিয়ন হলে জিতলে সবার যেরকম লাগে ওরকমই ভালো লাগতেছে। হি ইজ মাই বেস্ট প্লেয়ার। সো মানে হয় কি যে এই খেলার জন্য আমরা সবাই একসাথে গ্যাদার হই, এটাই মজা। চ্যাম্পিয়নশিপটা এটা এক্সট্রা, বাট আমাদের এই গ্যাদারিংটাই আমাদের ডেফিনেটলি যে কোনো জয়ই আসলে ভালো। জয়টা হচ্ছে পজিটিভ, এটা একটা পজিটিভ এনার্জি তৈরি করে। তো আমার মনে হয় এটা আমাদের প্রফেশনাল লাইফেও আমাদেরকে বুস্ট আপ করে। একটা টিম ওয়াইজ কোনো কিছু করে দেন আমরা কিছু অ্যাচিভ করলে মনে হয় যে আসলে টিমের যে একটা মজা সেটা পাওয়া যায়। আচ্ছা, সর্বপ্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই বেক্সকা কমিটিকে। অত্যন্ত সুন্দরভাবে একটি মনোরম পরিবেশে একটা খেলার আয়োজন করেছে। আপনি যদি আশেপাশে দেখেন, খেলার বাইরেও যে তাদের যে আয়োজন কিংবা অ্যারেঞ্জমেন্ট, অত্যন্ত আনন্দঘন একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। সো বেক্সকা কমিটি, বেক্সকা প্রেসিডেন্ট এবং আমাদের গেমস অ্যান্ড স্পোর্টস সেক্রেটারি যারা আছে, তাদেরকে এই অত্যন্ত সুন্দর আয়োজন এবং আমাদের এই মিলন মেলার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ। একই সাথে সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধন্যবাদটি দিতে চাই আমাদের যে টিম ম্যানেজার, আমাদের 7th ব্যাচের বাহার ভাইকে। তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের টিম প্র্যাকটিস থেকে শুরু করে এই টিমের এই পর্যন্ত আসা সবকিছুতেই তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের সহযোগিতা এবং এক ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা আসলে এইখানে আসতে পেরেছি। এবং তিনি অত্যন্ত খেলোয়াড় প্রেমী একজন মানুষ। ক্যাডেট কলেজে থাকাকালীন সময় সে 6 বছরই ফুটবল খেলার সাথে খুব সুন্দরভাবে জড়িত ছিল। তো তার প্রতি আমাদের টিমের সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা, আমাদের টিমটাকে এত সুন্দরভাবে দাঁড় করানোর জন্য। যে বেক্সকা আজকে যেটা
করলো ফুটসাল টুর্নামেন্ট, আমি বলবো যে এটা একটা ইউনিক একটা ইনিশিয়েটিভ, এবং সে কারণে যারা বেক্সকার ইসি সহ যারা এটার উদ্যোক্তা সকলকে আমি প্রথমে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ইটস এ গ্রেট থিং ডান। আর একটা হলো আমি ফাইনাল খেলাটা দেখেছি, বাট দে আর প্লেইং লাইক প্রফেশনালস। এটা আমার কাছে মনে হয়নি যে এটা একটা অ্যামেচার ফ্রেন্ডলি খেলা হচ্ছে, এবং দে আর সিরিয়াস। তো ইট ওয়াজ এ ভেরি গুড গেম, ভেরি কম্পিটিটিভ, এবং সারাদিন বিশেষ করে দুপুর বিকেলে যারা খেলেছে রোদের ভেতরে, দে ডিড এ গ্রেট কন্ট্রিবিউশন আমি বলবো। সুতরাং তাদের যে হারুক আর যে জিতুক, এই যে রোদে গরমে খেলেছে এই জন্য তাদের জন্য একটু বড় হাত তালি দাও দিনের প্লেয়ারদের জন্য। আমরা তখন সুন্দর পরিবেশে, সুন্দর বাতাস, একটা রোমান্টিক ভাবে আমরা খেলাধুলা করলাম, কিন্তু দিনের বেলা নিশ্চয়ই রোদের ভেতরে ইট ওয়াজ নট সো কোজি। তো আই উইল মাই ফেলিসিটেশন টু এভরিবডি, যারা জিতেছে congratulations to Babuganj. Classic also played very well.